আমি আপনাদের কইতেছি কথা, আমার দর আপনাদের কেউ দিব না, সকলে কইব, শেষকালে দেখবেন হাতে কিছুই পাইলেন না। তবে আমি আপনাদের এখন নগদ 50% দিতেছি। এরপর আমার কথায় বিশ্বাস না যান, সাবুদ্দিন সাহেবের মাধ্যমে বাকি টাকা নেওয়ার ব্যবস্থা করে দেন, তাইলে তো আর কোনো চিন্তা নাই। 57 বিঘা জমি আছে, অনেকগুলির দলিল নাই। আমি কদমরে কয়ে যাইতেছি, দলিলগুলি কোনোদিন যদি পাওয়া যায় তাহলে তার যে দাম হয় টাকাগুলি কদমরে দিয়ে দিও। কথা এত একছের কথা কথা এখন কোন 57 বিঘা লিগা কত চাইতেছেন? দেখেন না, আপনি তো জানেন এই অঞ্চলে এখন কত দর যাইতেছে। ছোট কথা দেখেন, আমার এক কথা, অহন আমি পুরা লাখ টাকা দিম। সাতান্ন বিঘা জমিন আপনি 1 লক্ষ টাকা দিয়ে কিনবেন? তাহলে ওই জমি থাক, তোমরা এমনি লয়ে এলো, আমি তো আর দেখতে আসতেছি না। আরে আরে আপনি মিসাই গুসা করতেছেন কথা। 1 লক্ষ টাকা আমি অখন দিমু, আর বাকি 1 লক্ষ টাকা আমি 2-3 মাসের ভিতর দিয়া দিমু, কইলাম না? 2 লক্ষ টাকায় আপনি পুরা সাম্রাজ্য খান কিনতে চান? আমি কিন্তু কোনো অন্যায় কই নাই কথা, আর কেউ আপনারে নগদ টাকা দিব না। নূতন দেশে যাইতাছেন, মাথা গোজনের ঠাই পাইবেন কি পাইবেন না, তবু তো নগদ টাকাটুক হাতে থাকলে জোর পাবেন। আরো কিছু বাড়াইতে হইব, এই দামে দেওয়ান যাব না। বাড়াম, আপনার বসত বাটি খান দিয়া দেন। না, আমি পিতৃপুরুষের ভিটা বেছুম না। দেশ শান্ত হয়ে গেলে আমরা ফিরাও তো আসতে পারি। তাইলে তো আমার আর কিছুই করণের থাকে না। একখান কথা ভাইবা দেখবেন কথা, এ গায়ের কোনো মানুষের নিকট নগদ এত টাকা থাকে না, আর আপনার প্রয়োজন আজই। এই দেখেন, আমি একেবারে ট্যাহার সঙ্গে লইয়া আইছি। আনন্দ, লেখাপড়া করো। কি কইতেছেন দাদা, এই কয়টা টাকায়? স্ত্রী পরিবার লইয়া বিদেশে যাইতেছি, বাকি টাকাটুক যেন পাই মনিরুল। সিসি কথা, আমি যদি অবিশ্বাসের কাম করি তাইলে তো আল্লাহর নিকট ক্ষমা পাবো না। সই করো। সইখান করো মনিরুল। হা
জলে গঙ্গা ভাসে হৃদ কমলে উথালি পাথালি রে। 1,00,000 টাকা, তা তো আর কম না, কিন্তু কি করে হাতানো যায় এবার তো মাথা খাটাতে হবে। তারপর কেমন আছো মা? আপনি আপনি আমরা দেখতে আসছেন পুলিশ সাহেব? ওর কারণ অনেক আগেই পাইছিলাম, তো জ্বালা তো অনেক, বুঝতেই পারতেছ। তাহলে রফিকুল ভাই বড় একখান বিষয় রাখছেন আমাকে লিগা। তো নুরুল ভাই, এইভাবে হাত পা গুটাইয়া বইয়া থাকতে আমার আর ভাল লাগতেছে না। মনের ভিতর একখান অপরাধ বোধ কাম করতেছে। আমার সঙ্গী সাথীরা সকলে যুদ্ধক্ষেত্রে লড়াই করতেছে, যখন খবর পাই তাগো ভিতর কেউ কেউ শহীদ হয়েছে, তখন মনের ভিতর বড় অস্থির লাগে। শুধুই মনে হয় নিজের রক্ষাকরণের লেগে আমি। তুমি কি কথা কও সূর্য? এতদিন কি তোমার যাওয়ানের উপায় আছিল? আমার বুইনটার এই অবস্থায় ফালায় তুমি কই যাইতে পারতা? আপা, আমি তখনকার কথা কই নাই, আমি অখনকার কথা কই। তাই যদি আপনার মনের কথা হয়, তাইলে আমার রূপচাঁদপুরে ফিরে যাইতে কেন কইতেছেন? আপনার কি ধারণা আমি এইভাবে আত্মগোপন কইরা আমারও সেই এক কথা, আমার নার্গিসরে দেখো নি লিগা তোমারে তো থাকতেই লাগবো ভাই। আমারে দেখুন লিখা আমি তার আটকাইতে চাই না আপা। রোকেয়া আপা সেদিন আমগরে অন্যরকম ভাবে বোঝাইলেন। তিনি কইলেন এরপর গায়ে ফিরা গাগুলি গঠনকরণের কথা। আমরা তার আদেশ তো অমান্য করতে পারি না সোনা ভাই। এতদিন রোকেয়া আপা আমারে কোনো কামে লাগান নেই, এই প্রথম তিনি আমারে কোনো কামে লাগতে নির্দেশ দিচ্ছেন। আমি কত আশা করে আছি সূর্য ভাই। আমি শুধু এবার অন্তরের কথা কইছিলাম। আসলে বাইরে যে কি চলতেছে সেই খবর তো কোনোভাবেই কানে এসে পৌঁছায় না। ঘরে বইয়া থাকি, হ্যাঁ লিগেই আরো। আমি কিন্তু আজ শুধু কিরণমালাটা দেখতে আসিনি ভাই। তাইলে আমি আজ একখান বিপদের বার্তা লই আইছি। বিপদের বার্তা আবার? পুলিশ সাহেব কি বিপদে বার্তা কর না আমারে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে রোকেয়া ম্যাডামের বাসা খান সার্চ হইতে পারে। অন্য গলিগা আমি ভাবতাছি না, তাই কিরণ আর সৌজ ভাইলে কিন্তু
যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা সাইডে চলে যেতে। আমাকে তো সকলের রূপসাদ পূজা অনেক কথা। কিরণ একটু সুস্থ হইলেই আমরা, কিন্তু এই অবস্থায় তারে তো লইয়া যাইতে পারতেছি না। সে তো ভালোভাবে হাঁটতেই পারতেছে না। আর এই অবস্থায় তারে যদি যে কোনো লোক দেখে তাহলে তো সাহিত্যে সন্দেহ করবো। না, তুমি বুঝতে পারতেছো না। যেমন কইরা হোক, সদ্য বেশে বা সদ্য পরিচয়, তোমাকে ওই জায়গায় সারা চলে যাইতেই হইব। কাফেররা যত বেশি নানা জায়গায় পরাজিত হইতেছে, তত বেশি করে তারা মরিয়া হয়ে উঠতেছে। যদিও আর কয়দিনের মধ্যে তারা পুরো আত্মসমর্পণ করব, কিন্তু এর আগে তারা যা ক্ষতি করবো তুমি ভাবতেও পারতেছো না। রোকে আপা ভালোভাবে পৌঁছাইলেন কিনা আপনি জানেন পুলিশ সাহেব? রোকেয়া ম্যাডাম ধরা পড়তে বেঁচে গেছে। আমি আসছিলাম বলে কোনো প্রকারে তারে বাঁচাইতে পারছি। আর এর লেগেই তার বাসা খান সার্চ করানোর একখান প্রস্তাব করছে। এই খবরটা দেওয়ার লেগেই। তাইলে উপায়? এখন তো এই জায়গায় থাকার কোনো মতে নিরাপদ না। না, আমার মনে হয় প্ল্যানটা একটু বদলান দরকার। ওই এক লগে তোমরা না যাইয়া যদি তোমরা আলাদা যাইতে পারতা, তাহলে পথে যদি ধরা পড়ে যায়, আমার বুইন্টার গায়ে যে বল শক্তি একেবারে নেই পুলিশের। আপা, পরে থাইকাও তো বিপদ আইতে পারে। ওগো সামনে সরাসরি আত্মসমর্পণ করণ এসে পথে যাইয়া নিজের বুদ্ধিতে যদি বাঁচতে পারেন, আমার মনে হয় এটি ভালাই। যাক, আমি এনে আর বেশিক্ষণ থাকুন না, কারণ আমার উপরও নজরদারি চলতেছে। আমি এই আসি। লুৎফ, তুমি একটু আসো, দরজাখান বন্ধ করে দিও। কদম, কদম রে, বৌমা, কথা তোমার শ্বশুরমশাই কই গেল? সে তো জানে আমি চলে যেতেছি। সে গেল না দেখা আমি নিজেই এলাম তার খবর নিতে। এই কথা শুনানোর পর থেকে আব্বা শুধাই কান্দাছে, খায় না দায় না, শুধাই কান্দে। আব্বার বাঁচবো না, কথা আব্বার বাঁচবো না। সে কি বোঝে না তার লিগা আমারও ডাক দাও তারে। সারা রাত্র ঘুমায় নাই। এই দাওয়ার উপর বইয়া ছিল, আমি কিছু খাওয়াইতেও পারি নাই। 2 বছরের শিশুর লাখান শুধাই কান্দাছে। অনুদি শৈলে দিতেছে না, ঘরের মেঝেতে শুয়ে পড়ছে দেখলাম। আসেন কথা, ঘরে আসেন। সময় তো বেশি নাই বৌমা, এখন মেলা কাম, এখন বসুন না, ডাক দাও তারে। কি রে, ব্যাপার খান কি তোর? তাইলে আপনি চললেন কথা?
তো সবই জানাস। কতগুলা মানুষের ক্ষমতা এমন আমার কাছ থেকে আপনার চিনায় নিল। আমরা কি করে দাম কর্তা, এটা একবার লিখো ভাবলেন না কর্তা? বোমা, তোমাকেও যাতে কোনো অসুবিধা না হয় তার সব ব্যবস্থা আমি করছি। কি ব্যবস্থা করছেন যাতে আমরা আপনারে ভুলে থাকতে পারি? কন কথা কন আমারে। তোরা যেমন আমাকে ভুলে থাকতে পারবি না, আমরাও তেমন যেখানেই যাই, যত দূরেই যাই, তগো ভুলে থাকতে পারব না। চিরজন্মের বন্ধন, জন্ম জন্মান্তরের বন্ধন, তুই আর আমার দেশ তো আলাদা নয়, আমার থেকেও তুই আলাদা নয়। শোন, আমার পিতৃপুরুষের বাড়ি আমি বেচুম না, ওই বাসায় তোরা থাকবি। মাফ করেন কথা, মাফ করেন, আমরা ক্ষমা করেন। এই শাস্তি দিয়েন না, শাস্তি দিয়েন না আমারে। শাস্তি? শাস্তি না, হ্যাঁ শাস্তি না। ওই বাসার প্রত্যেকটা কোণে, প্রত্যেকটা ইটে আপনাকে চিহ্ন। ওই বাসায় ঢুকুম, অথচ দেখুন আপনি নাই, আপনার সংসার নাই। এটা কি করে হয়? কিছু চাই না কর্তা, কিছু চাই না। আপনারা থাকলে আমার সকল কিছু পাওয়া হইয়া যাইব। আপনারা যাইয়েন না কর্তা, আপনারা যাইয়েন না। যাইয়েন না কথা, যাইয়েন না। এই বুড়া বয়সে এই আঘাত সহ্য করতে পারুন না কথা। আমার বড় আপনার বিশ্বাস নাই? না, আমার বড় আপনার বিশ্বাস নাই? আপনি বিশ্বাস যান, এই বান্দা বাচ্চা থাকতে আপনার কেউ কিছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবেন না। কদম, তগো আর একখান কথা কওয়া হয় নাই। আমগো সোনা মরে নাই, সে বাঁচে আছে। শোনা বাবা বাঁচে আছে। কর্তা, কথা হাসা কথা কম তো। খবর খান কে দিছে কর্তা? কে দিছে খবর খান? কই আমার শোনা বাবা, কই কই না কথা। তারে একবার বুকে জড়ায় ধরা আমার এই বুকের জ্বালাটা জুড়াইতে পারলা কথা। কই কই সোনা মুক্তি দলে নাম লিখেছে, কথাখান যেন পাঁচকার না হয়। দেশ স্বাধীন করে ফিরলে আমাকে নিকটে ওরে পাঠায় দিস। কথা কথা যাইয়েন না কথা, যাইয়েন না। সোনা বাবা যখন বাইসে আছে কথা। আমার আর থাকনের মন নাই রে কদম। বোমা, এই চিঠিখান রাখো, সোনা এলে ওরে দিয়ে দিও। আমি ওই দেশে যাবার পর তোমাকে একখান পোস্ট কার্ড দিব। ঠিক আছে, যাইবেন তো? চলে যাবেন তো? আচ্ছা যাইবেন, যাইন। আমি আমি বাধা দেবো না, আমি বাধা দেবো না। বউ, হ্যাঁ বউ, এই যা যা একবার। হ্যাঁ কই আব্বা? আমার জামা কাপড়গুলো গুছায় দে। আরে যা। তুই কই যাবি? কেন আপনার লগে নূতন দেশে যাইতেছেন,
আপনার তো একটু বান্দার দরকার, তো আপনার কামগুলো করবে কে? হ্যাঁ, এই বান্দাই তো করবে। এই খারাপ আছিস কেন? যা 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 নিয়ে যা। পাগলামো করিস না কদম। আমরা কই যাবো কি খাবো তারই ঠিক নাই। তাছাড়া আমাকে বাসাখানের দায়িত্ব তো তোর দিয়ে গেলাম, তুই তো আমারই কাম করবি। পারুম না, পারুম না। আপনার বাসার দায়িত্ব নিতে আমি পারুম না। দেখেন আপনি আমারে আর আপনি দেখতে পাইবেন না, দেখতে পাইবেন। অবশ্য তাতে আপনার কি? আমি তো আপনার বান্না ছাড়া কিছু না, কিচ্ছু না। আমি মরবে, আপনার কি? আপনার কি কি আপনি? বৌমা, পোলাটারে দেখো, জ্ঞান বয়স থেকে তো কখনো ছাড়া থাকে নাই। কর্তা, মানুষটারে আর বাঁচাইতে পারুম না কর্তা, বাঁচবো না, বাঁচবো না কর্তা। এমন কথা কইও না বৌমা, এমন কথা কইও না। আমার কাছে এই দেশ মানে এই দেশের নদী নালা মাঠ ঘাট পুকুর গাছপালা কদম, কদম ছাড়া এই দেশের সম্পূর্ণ রূপটা তো আমি ভাবতে পারি না। খণ্ডিত দেশের চিত্র লইয়া আমি বাঁচুম কি কইরা কত? সময় বেশি নাই বৌমা, আমি আইতেছি। কিরণমালার লগে দেখা হইলে তারে কইল আমি তারা আশীষ জানাইছি, সে জানি এই খণ্ডিত দেশটারে সম্পূর্ণ করে। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন সমাজ কবে গো সৃজন হবে, এমন সমাজ কবে গো সৃজন হবে। ময়না, কি মারে বুঝাচ্ছিস তো সব? বুঝাচ্ছি তো মা। বুঝাচ্ছিস? দেখি 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 কি ওই দেখো মেয়ের কাণ্ড দেখো, শাড়ি নিয়ে নাড়াচাড়া করছে। বলি চোখের সামনে যে এতগুলো গয়না পড়ে আছে, এগুলো তো আগে রাখবি নাকি? হ্যাঁ, দেখছিস না কত গয়না, যেখান থেকে যা পাবি সব ঢুকিয়ে নে। এনে ধর ধর ধর। সত্যি মা, তুমি যে কি বলো না। যা বলো না, এখানকার লোকেরা যা ঢং ঢং কথাবার্তা বলছে, সেই সব শুনতে শুনতে তুই আবার গোছাতে ভুলে না যাস। নে ঢোকা। আচ্ছা, আমি কি পাগল হয়ে গেছি নাকি? সত্যি মারে একটা কথা ছিল। কথা? কি কথা? কি আবার কথা বলবে তুমি দেখি? জব্বরের কথা। জব্বর? টাকা দিয়েছে। যাক বাবা, শান্তি। শেষমেশ তাহলে টাকাটা পাওয়া গেল। শেষমেশ টাকাটা পাওয়া গেল। যা চেয়েছিলাম তাই দিয়েছে নাকি? এ কথা সে কথা বলে এই দেখ। তবে কি বল দেখিনি, যা দিয়েছে না এটাই ডের। রেখে দিলু। মা, কি হলো? ম্যামা করছিস কেন? মা, একটা কথা বলার ছিল। তোর আবার কি কথা? বল শুনি। বলছি মা, মা তোমার তোমার জামাই তো নিশ্চয়ই একদিন না একদিন কলকাতা ফিরবে, বলো? ফিরবে? ফিরতে তো হবেই। জব্বর কি তাকে এখানে থাকতে দেবে নাকি? থাকলেই ঠেলা বুঝবে না। তবে যে তুমি আমাকে বলছিলে যে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে, তুমি আমাকে ওদের কাছে থাকতে দেবে না কো, তাহলে? বলেছিলুম। ভুলটা কি বলেছিলুম?
এদের এখন যা ভিকিরির দশা, কোথাকার কোন বস্তি থেকে উঠবে তার নেই ঠিক। তুই কি ভেবেছিস আমি তোকে ওখানে কি থাকতে দেবো? হ্যাঁ, আর উনি যদি ফেরেন? শোন মা, সে যদি ফেরে তা তো ভালো কথা, কিন্তু একটা কথা ময়না, একটা কথা মাথায় রাখ, সে যদি নিজের পায়ে দাঁড়ায়, তার বাপ মাকে ছাড়তে চায়, আমাদের কাছে এসে থাকতে চায়, তুই তো হলি গিয়ে মা আমাদের একটা মাত্র মেয়ে, তাকে আমরা ঘর জামাই করে রেখে দেব? মা, পারবে পারবে তুমি এটা করতে পারবে তুমি? চেষ্টা তো করবোই বাচ্চা, চেষ্টা তো করবোই। কিন্তু কিন্তু মা জানো, আমার একটা কথা ভেবে খুব ভয় করছে। লজ্জা, আমি থাকতে তোর আবার কিসের ভয় মা? ভয়টা বাবাকে নিয়ে, বাবাকে নিয়ে। বাবা তো কোনো কালেই তোমার কোনো কথা শোনে না। আচ্ছা, বাবা যদি আবার এদেরকে নিয়ে গিয়ে আমাদের বাড়িতে তোলে, তখন তখন কি হবে? কথাটা তো তুই মন্দ বলিসনি মা। আমারও যে ভয় হচ্ছে না তা নয়, তোর বাপটা তো আবার দয়ার সাগর না, যদি ওখানে গিয়ে ওঠেও থাকতে পারবে না, বেশি দিন ওখানে থাকতে পারবে না, বুঝলি না? মারে তুই এক কাজ কর দেখলি, তাড়াতাড়ি গোছ গাছটা করে নে, আমি ওই দিকটা একবার দেখে আসি সবাই কি করছে। হ্যাঁ, তুই গোছা, দাঁড়িয়ে থাকিস না, গোছা গোছা। কান্দো না, তোমরা কান্দো না বৌমা, কান্দো না। কাইন্দেন না ছোট ভাবি, কাইন্দেন না। তুলসী তলায়, এই তুলসী তলায় কে প্রদীপ জ্বালাইব দাদা? কেউ জ্বালবে না ছোট, এমনই নিষ্প্রদীপ হয়ে থাকবে তুলসী তলাটা। এই বাড়িটা ভূতের বাড়ির মতো। একজন থাকলে আমগো বাসায় ঠিক বাতি পড়তো দিদি। আমার কিরণ, আমার কিরণ আজ থাকলে সকলরে উপেক্ষা কইরা তুলসী তলায় প্রদীপ দেখাইতো, বাসায় বাতি দিত। সে যে ছোট কাল থেকে তার মায়েরে দেখছে এই কাম করতে, তাই না?
মাইয়া তো জানলে বড় বড় কষ্ট পাইব ছোট ভাবি। সে আমারে চাইনা থাকতে পারে, তো আপনারে চাইনা পারে না ছোট ভাবি। আমি না কিরণ বড় হচ্ছে, ও পড়াশুনো শিখছে। তুই দেখবে একদিন কিরণ অনেক বড় হবে, আর তখন যদিও আমাদের সঙ্গে দেখা করতে চায় তো আমি তার লেখা পথ চাইয়ে থাকুম আমি না। তারে কইও মরণের পূর্বে জানি একবার আমার লগে দেখা করে। তা বলি ও ঠাকুরজি, তোমার দেওর তো সে কখন গেল গাড়ি ডাকতে, এখনো তো এলো না কো? 7 তাড়াতাড়ি এসে দাঁড়িয়ে রইল, একটু পরে এলেই তো হতো। নতুন বউ চললাই তো যাইবা, যতটুক সময় বেশি থাকা যায়। কখনো ভাবিনি মাকে ছেড়ে থাকবো, তাই কলকাতায় থাকিনি। কখনো ভাবিনি দেশ ছেড়ে নিজের শিকড় ছিঁড়ে অন্য কোথাও গিয়ে বাঁচবো। কিন্তু তাই তো হতে চলেছে জয়া। এ তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কিন্তু কই, মৃত্যু তো আসছে না। চুপ করো গো, যাবার সময় এরকম অলক্ষণে কথা আর বলো না। কত্তা দেশ গা সব সময় একই রকম থাকে না। যারা ভুল করছে একদিন তারাই আপনাকে শোক পালন করব। তবু অন্য যদি কিছু থাকে তাহলে ইয়া হইবই হইবই হইব, আবার সব ঠিক হইয়া যাইব। আমরা সকলে আবার এক লগে বাঁচুম। আমি মুখ ঘুমাইয়া মানুষ করতাম, আপনাকে লাগান স্বাস্থ্যর পড়ি নাই, তো আমার কথা বলবই, বলতে হইবই। এই স্বপন বুকে লইয়াই বাকি দিনগুলি বাঁচুম বৌমা। আমরা না পারি আমাদের পরবর্তী প্রজন্ম, তারা না পারলে তাদের পরবর্তী প্রজন্ম, তার উপরের একদিন সকল যুদ্ধ শেষ কইরা এক লগে আবার বাঁচতে পারবো। আমি তো এই দেশে জন্মাইনি, তবু এই দেশ ছেড়ে যেতে আমার যে এত কষ্ট হবে আমি কখনো ভাবিনি গো। আমার বুকের ভেতরটা এভাবে ভেঙে যাচ্ছে কেন? একদিন এই বাসায় বউ হয়ে আসছিলাম, তখন ভাবছিলাম এই বাসা হইতেই শেষ বিদায় নিব, তার হইল না দাদা, হইল না। বৌমা গো, সেই জ্ঞান বয়স থেকে বড় বয়স অব্দি কত মানুষ, কত স্মৃতি, কত আপনজন, বড় মায়া গো বৌমা। দেশ ভাগের সময়ও মাটি আঁকড়াইয়া পড়েছিলাম। ছোট ভাবি যতদিন পর্যন্ত না আপনি এই বাসায় আসেন
তুলসী তলায় প্রদীপ না জ্বালান ততদিন পর্যন্ত আমি 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 জ্বালামু। আমি প্রদীপ জ্বালাবি। আমার মাইয়া নাই তো কি হইছে? আমি তো আছি আপনার বইন। আমি জ্বালামু। ধম্মখান পৃথক তো কি হইছে? রক্তখান তো পৃথক নয় ছোট ভাবি। আমি জ্বালাবো। আমি ওই আনন্দ বুঝি গাড়ি লইয়া এ পড়ছে, আগাই তৈব আসি। আমি না ভালো থাকো। আসি কি ছোট ভাবি? চলেন আমি আপনাকে নামে তুলে দেব। চলেন। আমি না আবার তুমি আমাদের তুলে দিতে অতটা পথ যাবে? না করেন না বড় ভাবি, না করেন না। যতখানি পথ আপনার সাথে যাব ততখানি সময় আপনাকে দেখতে পাবো। শাদী হইয়া আসনের পর থেকে কর্তারে বাপ বইলা জানছি, আর আপনাকে আম্মা বইলা বানছি। এই পড়ানের মানুষগুলারে আজ আমি আটকাইয়া রাখতে পারতাছি না। আমার বুকের ভিতর যে কি কষ্ট হইতাছে আমি কইতে পারব না, কইতে পারব না কি কষ্ট হইতাছে আমার। বাবাই তখন কইছিলেন, যে দেশে জন্মাইছি, যে দেশে নিঃশ্বাস লইছি, যে দেশ আমার মায়ের লাখান বড় করছে, তার ইচ্ছাটা যাবো কই? যতদিন বাঁচুম এই দেশেই বাঁচুম। বাবা তার স্বপ্নটুক পুরাইতে পারছিলেন, আমরা পারলাম না জয়া, আমরা পারলাম না। পূর্বপুরুষের সব চিহ্ন এখানে ফেলে রেখে রিক্ত নিঃস্ব হয়ে নতুন এক জায়গায় যাত্রা করলাম। একটা গাছকে উপরে আর একটা জায়গায় বসালে সেটা কি বাঁচে? আমি কি করে বাঁচবো জয়া? কথা এই কথা কইয়েন না কথা। এই স্বপ্নটুকু লইয়া বাঁচতে দেন। আপনারা সকলে আবার ফিরাইবেন। এই বাসায় আবার মানুষ আইব। আনন্দ হাসি ঠাট্টা তামাশা সব হইব এই বাসায়। ছোট ভাবি আবার তুলসী তলায় প্রদীপ জ্বালাইব। এই মন্দিরে আবার ঝাড়বাতি জ্বলবো। দুর্গা পূজায় ঢাক বাজবো। ছোট ভাবি বড় ভাবি দুর্গা ঠাকুরের লাখান খাড়াইয়া দূর দূরান্ত থেকে আসা মানুষকে জামা কাপড় বিলাইব। কর্তা আপনি আবার আব্বার লগে গ্রামে গঞ্জে হাইট্টা হাইট্টা রোগী দেখবেন, অসুখ সারাইবেন। এইটুকু স্বপ্ন লইয়াই তো বাচ্চা থাম কর্তা। এইটুকু স্বপ্ন লইয়াই তো বাচ্চা